নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, আগামী কালকেই কিন্তু 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই বিষয়ে কি কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত জেনে নেব, এবং কতজন অযোগ্যের তালিকায় নাম রয়েছে, কতজনের চাকরি যেতে পারে, বিস্তারিত আপডেট দেখব। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, এসএসসি চাকরি বাতিল মামলা আপনারা জানেন ফেব্রুয়ারির 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে কিন্তু লাস্ট অর্থাৎ ফাইনাল শুনানি হয়েছিল, এবং সেদিনই রায়কে কিন্তু রিজার্ভ রেখেছিলেন সঞ্জীব খান্না স্যারের বেঞ্চ। এবং সেই রায় রিজার্ভ রাখার পর কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্চের মধ্যেই আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, মার্চের শেষ বলেছিলাম, তো এপ্রিলের প্রথম দিক, এপ্রিলের 3 তারিখ, 3 এপ্রিল 2025 তারিখে মামলা কিন্তু রায় ঘোষণা করতে চলেছে এখন অবধি যেটুকুটা আপডেট। তো আগামী কালকে একটা বিশেষ ঐতিহাসিক দিন হিসাবে কিন্তু চিহ্নিত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ, কেননা এত হিউজ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট, যেখানে 26,000-এর ভবিষ্যৎ লুকিয়ে আছে, তার সাথে সাথে বঞ্চিত যোগ্য প্রার্থী যারা রয়েছেন তাদেরও ভবিষ্যৎ কিন্তু লুকিয়ে রয়েছে। তো এক কথায় বলা যায় যে কোন দিকে মন নেবে, কি হবে, কতজনের চাকরি বাতিল হবে, এটাই কিন্তু অনেকের মাথায় এখন ঘুরপুর করছে। তো কতজনের চাকরি বাতিল হবে এইটা কিন্তু বলা মুশকিল, তবে অযোগ্যদের তালিকায় সিবিআইয়ের লিস্টে রয়েছে একরকম, এসএসসির লিস্টে রয়েছে একরকম, অপরদিকে রেসপন্ডেন্ট যারা ছিলেন তাদের লিস্টে রয়েছে কিন্তু একরকম। তো সব মিলিয়ে কিন্তু এসএসসির তালিকায় যা চাকরি বাতিলের বা অযোগ্য শিক্ষকের তালিকা রয়েছে সেটা তাদের কাছে মিনিমাম ওই 5,000 মতো। অপরদিকে সিবিআইয়ের তালিকায় যা রয়েছে তা কিন্তু 9,500 মতো। অপরদিকে রেসপন্ডেন্ট যারা ছিলেন তাদের তালিকায় কিন্তু প্রায় 10,000 মতো ক্যান্ডিডেট রয়েছে। তো এইরকম হিসেব অনুযায়ী কিন্তু কতজনের চাকরি এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করবে সেটাই দেখার। তো আশা করা যায় যোগ্যরা কিন্তু এই জায়গায় সুযোগ পাবে এবং অযোগ্যদের চাকরি বাতিল হবে। আমার যেটা ধারণা, প্রায় কিন্তু 8,000 মতো ক্যান্ডিডেটের কিন্তু চাকরি হয়তো বাতিল হবে। যে তালিকাটা কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে প্রকাশিত হয়েছিল, প্রায় 8,000 মতো ক্যান্ডিডেট, সেইটাই কিন্তু হয়তো সুপ্রিম কোর্টে বহাল থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কতজনের চাকরি যায় নাকি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায়। এবং এই রায়ের উপর কিন্তু ডিপেন্ড করছে 32,000 চাকরি বাতিল মামলার রায়। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল, আগামীকালকে আবার নতুন আপডেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।